একটা কথা বলতেন যে তোমরা নামাজটা সুন্দর করে পড়ো, যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর, বলতেন কিনা স্যার? এটা কেন বললে নামাজের মধ্যে ব্যবধান আছে। আমি বহু জায়গায় কথা বলছি। আমার দাদা সাহেবের খলিফা ছিলেন হযরত পীর বারী শাহ। আমি ওনাকে দেখতে গেছিলাম, উনি আমাকে হঠাৎ করে বললেন, উনি অনেক সময় 10-12 মধ্যে কিছু কথা বলতেন, অসুস্থ হসপিটালে ছিলেন। আমি যখন বললাম আমি গেছি ওনাকে দেখার জন্য, কোনো কাজে যাই নাই, শুধু দোয়ার জন্যই গেছি। উনি হঠাৎ করে আমাকে বললেন যে আল্লাহকে যখন সিজদা দিবেন, মায়ার সাথে দিবেন, বাচ্চা মাকে যাবে আঞ্জামানি ধরে ওইভাবে মায়ার সাথে আল্লাহকে সিজদা দিবেন। সুবহানাল্লাহ। এলে সিজদার সময় অনুভূতি কি একরকম হয়? সিজদার মধ্যে অনুভূতি সৃষ্টির ব্যাপার আছে। তো যাই হোক, আল্লাহর রহমত যদি আমরা পেতে চাই তাহলে আমরা নিজেরা মুহসিন হওয়া লাগবে, ইহসান ওয়ালা হওয়া লাগবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ইহসান আছে ইবাদতের ক্ষেত্রে, ইহসান আছে মুআমালাতের ক্ষেত্রে, ইহসান অন্য মানুষের ক্ষেত্রে, যেটাকে আমরা দয়া বলি। এটিকে আবার অন্য আয়াতের মধ্যে এসেছে কি রহমত, তারাহম। যেটা আপনি যদি রহমওয়ালা হন তাহলে আপনি আল্লাহর রহমত পাবেন। এটা কমন নিয়ম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, আর রাহিমুনা ইয়ারহামুহুর রহমান, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। যারা দয়ালু, রহমান রহিম আল্লাহ তাকে ভালোবাসেন, দয়া করেন। সুবহানাল্লাহ। আল্লাহর দয়াটা কেমন? আল্লাহ হাবিব বলেন আল্লাহর কাছে 100টা রহমত, এর মধ্যে আল্লাহ একটা রহমত ভাগ করে দিয়েছেন, যেটার কারণে কি করে এক সৃষ্টি একজন আরেকজনকে ভালোবাসে, একজন এবং কি বন্য পশু তার সন্তানকে ভালোবাসে। জিন্নাত ইনসানের মধ্যে আল্লাহ তার ভালোবাসা 100 ভাগের 1 ভাগ বিতরণ করে দিয়েছেন সারা সৃষ্টির মাঝে। সুবহানাল্লাহ। এর রহমতওয়ালা ও আল্লাহর রহমতের উপর আপনার ধারণা বা ভালো খেয়াল বা জানা থাকলে লাভ হয় কি, আল্লাহর রহমতের উপর আপনার আশা জাগবে যে আমিও মুক্তি পাবো ইনশাআল্লাহ। শয়তান মানুষকে সবচেয়ে বেশি বিভ্রান্ত করে কোন জিনিস দেয়া? আল্লাহ রহমত থেকে নিরাশ করে। বলা হচ্ছে কি কোরআন কারীমে এসেছে, ওয়া ইয়াকনুতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা আল্লাহ। আল্লাহর রহমত থেকে নিরাশ হয় কেবলমাত্র বিভ্রান্ত লোক। যখন কেউ এটা মনে করে যে আল্লাহ কি আমাকে মাফ করবেন, আল্লাহ কি আমাকে ছাড় দিবেন, আল্লাহ কি আমাকে কবুল করবেন, এই ধারণা আসা কিন্তু বা প্রশ্ন মনে আসা, এটাই হচ্ছে বিভ্রান্তির আলামত। নিশ্চিত থাকে যে আল্লাহ মানুষকে ভালোবাসেন, আল্লাহ দয়া করতে চান। সুবহানাল্লাহ। ওই রহমতের কথা আল্লাহর হাবিবের হাদিস শরীফের মধ্যে এসেছে, এক মহিলা তার সন্তান হারায় পাগল করা হয়ে গেছিল। নবীজি তাকে খুঁজে দিতে বলছেন। তিনি যখন খুঁজে দেওয়া হলো, বাচ্চাকে তিনি জড়াইয়া ধরছেন বুকের মধ্যে। আল্লাহর হাবিব বললেন, তোমরা কি মনে করো এই মহিলা তার বাচ্চাকে আগুন দিয়ে জ্বালাতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, পারবে না। আল্লাহর হাবিব বললেন, একজন বান্দাকে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। আমি একটা সূরা পড়ছিলাম, ওটা নিয়ে কথা বলতাম, আর রহমতের দিকে গেছে, আমরা রহমতের কথা বলি। সেটা কি যে আমি একটা বলছি যে আল্লাহর রহমত পাওয়ার জন্য আমাদের কি লাগবে? আমাদের কি মুহসিন হওয়া লাগবে। বলেন কি বলেন? মুহসিনের অর্থ কি? যে সৎকর্মশীল হওয়া। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন। সৎকর্মশীল আমি গতদিন বললাম এক জায়গায় যে আপনি সৎকর্মের যদি একটু তালিকা করেন, তাহলে সৎকর্মের তালিকায় আপনার আমার তালিকায় অনেক বিষয় আসে না, যেটা আল্লাহ রাসূলের তালিকায় আসে। আপনাকে যদি বলা হয় সৎকর্মের তালিকা করেন, আপনি আমি করবো নামাজ, হজ, যাকাত তো করবো, এরপরে কি বলবো? জিকির করা, তাহাজ্জুদ পড়া। কিন্তু এই কথা আমরা বলবো না যে হাসি মুখে কথা বলা এটাও একটা আমাদের সামনে। সুবহানাল্লাহ। তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। তোমার ভাইয়ের সাথে মুস্কি হাসিতে হাসি মুখে কথা বলাও একটা সাদকা। সুবহানাল্লাহ। যাই হোক, আমরা আমাদের জীবনে আল্লাহর রহমত আমরা চাই, আর আমাদের মধ্যে আল্লাহ যেন রহমত পাওয়ার গুণগুলো দান করেন, আমিন। এর মধ্যে একটা হচ্ছে কি যে আমরা অন্য সৃষ্টির প্রতি যদি রহমওয়ালা হই, যেন আল্লাহর হাবিব বলতেছেন কি যে আল্লাহ তাআলা রহমত রাখেন না যে মানুষের হৃদয়ে, আল্লাহ তাআলা রহমত রাখেন না ওই মানুষের হৃদয়ে যার হৃদয়ে মানুষের প্রতি রহমত নাই। আপনি আমি রহমত পাওয়ার যোগ্য কিনা আমি নিজেই বুঝতে পারবো। আল্লাহর সৃষ্টির প্রতি, মানুষের প্রতি যদি আমরা দয়ালু হয়ে যাই, আল্লাহ তাআলা আমাকে দয়া করবেন।
আল্লাহ আমাদেরকে রহমওয়ালা বানায় দেন, আমিন। আমাদের মধ্যে এরকম মানুষ আছে না যে কোনো প্রাণীকে কষ্ট দিতে তার বাধে না, আছে না অনেক সময় এরকম মানুষ, প্রাণী কুলকেও বা অন্য মানুষের যেটা সাহাবীরা যখন বলতেন অন্যের ভালো লাগলে মন খুশি রেখো, অন্যের দুঃখে দুঃখী হওয়ার কথা বলতেন কিনা, যে এটার মধ্য দিয়ে আপনার কি হয় যে আপনি কোনো কাজ ছাড়াই আল্লাহর রহমতের ভাগীদার হয়ে যাই। আল্লাহ আমাদেরকে এই গুণ দান করুন, আমিন। আমরা যদি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করতে পারি তাহলে আমরা আল্লাহ তাআলার রহমত লাভ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আমি যেটা বলছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দয়ার সীমা পরিসীমা সম্পর্কে ওলামায়ে কেরাম এই হাদিস থেকে যে কথা বলছেন, যে এখন আপনি দয়ার কথা শোনার দুইটা অর্থ। আমাদের মধ্যে আমাদের কিছু ভাই আপনি এমন পাবেন যারা আল্লাহর দয়ার ব্যাপারে নিশ্চিত, এই জন্য তিনি আর নামাজ পড়েন, বুঝেন নাই? তিনি বলবেন কি আল্লাহ মাফ করো, আল্লাহ রহমতুর রহমি নেই, যেমন বলে না, বলে না যারা নামাজ পড়া বলে আল্লাহ আপনি মাফ করো, শুনছি আলেম বলে বলছেন আল্লাহ মাফ করো, আল্লাহ তো দয়ালু, বলে কি না? হাসান আল বসরি বলছেন যে শোনো, যে ব্যক্তির কথা বলে এটা ঈমান বা ভালো ঈমানের পরিচয় এটা না, তিনি বলেন কি আল মুমিন ইয়ামাল ওয়া ইয়াখাফ ওয়াল মুনাফিক অথবা ওয়াল ফাজির কি করে ইয়াসির ওয়া ইয়ারজু। মুমিনের বৈশিষ্ট্য হলো যে সে আমল করে এবং ভয় পাইতে থাকে। আর মুনাফিকের বৈশিষ্ট্য হলো বা পাপিষ্ঠ মানুষের বৈশিষ্ট্য হলো যে সে কি করে খারাপ কাজ করে এবং আল্লাহর উপর বড় বড় দাবি রাখে। তাহলে কি বোঝা গেল? ভালো মুমিনের বৈশিষ্ট্য কি হবে? যিনি আমল করবেন আর কবুল হয়েছে। যেমন ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছেন, আমি যদি আমার জীবনে একটা আমল কবুল হয়েছে নিশ্চিত হয়ে যায় তাহলে আমার আর কিছু লাগবে না। সুবহানাল্লাহ। কারণ কি আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকি থেকে কবুল করেন। যদি আল্লাহ আমার একটা আমল কবুল করেন মানে আমি মুত্তাকি, আর মুত্তাকিকে জান্নাত কাকে দেওয়া হবে? ইদ্দাতুল মুত্তাকিন, মুত্তাকিদেরই জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে আমরা আল্লাহর রহমতের আলোচনার মধ্য দিয়ে এই কথাও যেন না বুঝি যে আমরা কোনো আমল করবো না, আমার যে দায়িত্ব আছে সেটা আমরা করব। আল্লাহ যেন তার দয়া দিয়ে, আল্লাহ যেন তার রহমত দিয়ে তিনি কি করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আইজন আল্লাহর হাবিব বলছেন, কেউ যদি ইয়া রাহমান রাহিম বলে আল্লাহকে ডাক দেয়, আল্লাহ কোরআনে বলেন লিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর নাম আছে যদি তোমরা ডাকো। আবার ইয়াদুস সালিহিনে হাদিস দেখবেন এসছে কি যে আল্লাহর হাবিব বলছেন ইয়া রাহমান রাহিম তিনবার বললে আপনারা সকলেই এটা জানেন যে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে জিজ্ঞেস করেন আমার বান্দার কি লাগে। সুবহানাল্লাহ। নবীজি অন্য জায়গায় বলেন আলসু, তোমরা আল্লাহর কাছে চাও, ইয়া বিয়াল জালালি ওয়াল ইকরাম বলে আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর রহমতের জন্য আমাদের কি একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা আল্লাহর কাছে রহমত চাইতে হয়। যদিও আল্লাহর রহমতের মধ্যে আমরা আসি, কিন্তু আপনি আমি যদি বিশেষ রহমত চাই তাহলে যদি এটা আমরা মানে পেতে চাই তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। আপনি দেখেন মানুষের জীবনে এরকম অনেক সময় হয় যে সে কিন্তু ওই জানে না। অনেক মানুষ পাবেন যে আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে, কোন ফুরন নেকিতে বাঁচে গেছি হয়নি আছে, মানে কোন পুরুষের নেকির কারণে বেঁচে গেছি তখন বলে না লোকজন। হ্যাঁ, এই কথাটা ভুল না, কারণ কোরআন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমরা কোরআন কারীমের এই আয়াত থেকে বুঝি যে কোনো একজন যদি নেককার হয় তার পরবর্তী বংশকেও আল্লাহ তাআলা এটার ফায়দা দান করেন। সুবহানাল্লাহ। ওয়া আমাল লিদারু ফাকানা লিগুলামাইনি ইয়াতীমাইনি ওয়া কানা তাহতাহু কানজুন লাহুমা ওয়া কানা আবুহুমা সালিহা, যে খিজির আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালাম মিলে যে ওই যে গ্রামের মধ্যে গেছিলেন একটু মেহমানদারি করবে, তারা করলো না। খিজির আলাইহিস সালাম লাগলেন তাদের দেওয়াল তৈরি করতে, কিছু ঘটনা জানা আছে তো ঘটনা। তখন তিনি কি বলছিলেন যে এরা আমাদেরকে খাওয়ায় নাই, আপনি কেন দেওয়াল তৈরি করবেন এখানে? তখন তিনি ব্যাখ্যা যখন তিনি বলছেন এই দেওয়ালের নিচে, ভাঙ্গা দেওয়ালের নিচে দুইজন এতিমের সম্পদ আছে, তাদের একজন পূর্বপুরুষ কি ছিলেন? নেককার ছিলেন। সুবহানাল্লাহ। এবং তাফসীরের কিতাবের মধ্যে বলা হয়েছে কি যে তাবারি বা ইবনে কাসিরের মধ্যে এটা বিস্তারিত আলোচনা আসছে
যে তাদের পূর্বপুরুষ 7 আগে একজন নেককার ছিলেন, ওয়াকানা আবুহু সালিহা, এইজন্য একজন নবী এবং একজন নবীকে দিয়ে আল্লাহ তাআলা তাদের সম্পদ রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমি জানি না সাপের এই সমস্ত এগুলো ওয়াজগুলা পাওয়া যায় কিনা। আমাদের সাপ কিন্তু এগুলা মানে পড়ে পড়ে বলতেন যে কি কি লেখা ছিল, আজিবতু মান আইকানা বিল কবর কাইফা ইয়াহজান, আজিবতু লিমান আইকানা বিল মাউত কাইফা ইয়াফরাহু, আজিবতু লিমান এভাবে কয়েক 5টা কথা ছিল লেখা, যে যে ব্যক্তি কদরের উপর বিশ্বাস করে সে কিভাবে ভয় করে, যে মৃত্যুর উপর ভয় বিশ্বাস রাখে সে কিভাবে খেলতামাশায় লিপ্ত হয়। আর শ্রেষ্ঠ ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই যে একটা এর মধ্যে লেখা ছিল, সোনার থালের মধ্যে লেখা ছিল, ওইটা ওই দেওয়ালের নিচে ছিল। আল্লাহ তাআলা হেফাজত করেছেন কাকে দিয়া? একজন নবী এবং একজন ওলিকে দিয়া, দুই এতিমের সম্পদ। কারণ তাদের 7 আগে একজন লোক নেককার ছিলেন। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় আমাদের সমাজের এই কথা, আল্লাহর রহমত অনেক সময় আজকে আপনি ভালো কাজ করে দেন, আপনার পরবর্তী বংশ আল্লাহর রহমত পাবে। সুবহানাল্লাহ। বংশ উজালা হওয়ার একটা কথা আছে কি নাই? কিভাবে হয়? যে আমি যদি নেকির কাজ করি, হয়তো দৃশ্যত আপনি এই মুহূর্তে আপনি কোনো ফল আপনার কাছে না লাগতে পারে, ফল তো অবশ্যই পাচ্ছেন, আর এটা বড় আকারে পরবর্তী প্রজন্মেও আল্লাহ দিতে পারেন, দিয়ে থাকেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যে আজকে আমরা দাদা সাহেবের কথা বেশি বলতেছি, আর অনেকে বলে যে বাপ দাদার কথা কত কইতা, বলে বাপ দাদা হওয়ার কথা বলে খাওয়া যায় কিনা বুঝে না। আমার দাদার কথা বলে বলছে যে কারো ক্ষেত্রে এটা ঠিক। যখন নবী ইয়াকুব আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হয়েছিল, উনি যখন হাদারা ইয়াকুব আল মাউত ক্বালা লিবানিহি, যখন ইয়াকুবের মৃত্যু আসলো, তিনি তার সন্তানদেরকে বললেন, তোমরা আমার পরে কার ইবাদত করবে? তারা কি না বুঝলেন? কি বলেছিলেন? বলছেন আল্লাহর ইবাদত করব না। ওনারা সিলসিলা দিয়েছেন, মাওয়াদা বলছেন নাবুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ইলাহা ওয়াহিদা। আপনার পিতা ইব্রাহিম, ইসমাঈল, ইসহাকের যে পূর্বপুরুষ যারা, তাদের যে আল্লাহ রব, সেই আল্লাহ এক আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য কি সিলসিলা প্রয়োজন হয়? প্রয়োজন নাই, আর থাকতে পারবে তো মাশাআল্লাহ, ভালো বলেন। বুঝেন না কথা? আপনি এই কারণে যদি আপনার শুকরিয়া আদায় করেন যে আলহামদুলিল্লাহ, বহু আমাদের পূর্বপুরুষের অনেকজন হাজী ছিলেন, অথবা দোয়ার জন্য বলেন, গৌরব করে তো কিছু বলার সুযোগ নাই। মুমিনের জীবনে যদি কোনো নিয়ামতের কথা বলতে হয়, তাহলে আমরা এভাবে বলতে পারবো না যে আমার এটা আছে ওইটা আছে। আল্লাহর হাবিবের কথা যদি আমরা শিখতে পারি, জানতে পারি, যদি আপনাকে কোনো নিয়ামতের কথা বলতে হয়, সাথে সাথে এটা নিশ্চিত করতে হবে যে আমি অহংকার করে বলছি না। বুঝালে বলে আল্লাহ নবীকে লম্বা হাদিস থেকে একটা টুকরা বলি। নবীজি যখন বলছিলেন, তোমরা জেনে রাখো আমি হচ্ছে হাবিবুল্লাহ, আগে অনেক লম্বা কথা মিলাদুন নবীতে আমি এটা বলছি অনেক জায়গায়, যে আল্লাহ নবীকে ব্যাপারে আলোচনা শুনলেন, যে কিছু সাহাবী কথা বলছে যে ইব্রাহিম আল্লাহ তাআলা আদমকে সফিউল্লাহ বানাইছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ, মুসাকে কালিমুল্লাহ বানাইছেন, ঈসাকে রূহুল্লাহ বানাইছেন। তখন নবীজি বের হয়ে বলছেন, তোমরা যা বলছো ঠিক করছো, যে ঈসা রূহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, সব ঠিক আছে, কিন্তু আমি এর মধ্যে আল্লাহর সবচেয়ে প্রিয়, আনা হাবিবুল্লাহ, আমি আল্লাহর পরম প্রিয় বন্ধু। সুবহানাল্লাহ। আর পরে কি বলছেন? নবীজি নিজের কিছু বৈশিষ্ট্যের কথা বলছেন, যে আউয়ালু মান কারা হিলাকাতাল বাব, বাবিল জান্নাহ, জান্নাতের দরজা আমি প্রথম খটখটাবো, বিয়াদি লিওয়াইল হাম, আমার হাতে প্রশংসার পতাকা থাকবে, আদম মান দুনাহু তাহতা লিওয়াই, আমার পতাকার নিচে আদম থেকে নিয়ে সকলেই থাকবেন। এরপর বলছে আনা সাইয়্যিদুল ওয়ালাদি আদম, আনা সাইয়্যিদ ওয়ালাদি আদম, আদম সন্তানের আমি সর্দার, ওয়ালা ফাখরা, আমি গৌরব করে বলছি। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি কিছু বলতে চাই আমরা নিয়ামতের কথা, তাহলে আমরা কি করব? বলতে হবে এটা আমি গৌরব করে বলছি না। ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস, বলে যে এখন পরিবেশন কথা বলতে পারে, কারা রেকর্ড করতে দেয়? আমি নিষেধ করি লাইভ করতে। এখন যদি কেউ করেও রেকর্ড, বলি তুমি নিয়ে যাও, আর গিয়ে যদি আমার কোনো কথা ভুল হয়, এলাকার কনটেক্সট বলছি, সেটা বাদ দেন, অনেকে বুঝবে না, বুঝলেন না? তো যাই হোক, আমরা কোন কোথায় ছিলাম? হ্যাঁ, গৌরবের বিষয়। হ্যাঁ, ওয়াম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিসের ভিত্তিতে কথা বলা যেতে পারে যে আমার মধ্যে এই নিয়ামত আছে। তো আমার ব্যক্তিগত একটা অভিজ্ঞতার কথা বলি, দুইটা।
এটা আপনাদেরকে বলতে পারি, সবাই করা যায় না। যেমন ধরেন বিনয় খুব ভালো জিনিস, কিন্তু অনেক জায়গায় আপনি বিনয় না করে নিজের পরিচয় দিতে হবে। আমার সাথে মৌলানা ছিলেন, তো আমি গাড়িতে আসার পরে মসজিদে ঢুকছি, হঠাৎ করে খুব জুব্বাওয়ালা একজন লোককে আমি দেখলাম, আমার পছন্দ হইল। আমার কাছে আমি নিশ্চিত হইলাম যে রোজেস গাড়িতে উনি আমার যে বেশি নিশ্চয়। হাজারো মানুষ এরকম আছে, উনাকে আমার এরকম মনে হইল যে আল্লাহওয়ালা মানুষ। আমি কিছু না বলে উনি গেল আপনি নামাজ পড়ান, বুঝলেন নাই? নামাজের বইয়া মসজিদের মাথা দিতে হবে, নামাজ যখন দাঁড়ায় না উভয় অর্থ কি দেখেন সবে যাবেন নাকি দেন। আমাদের সিলেটের মানুষ আলহামদুলিল্লাহ সুবিধা হইল যে কোনো সময় পূর্ণ সত্য আমরা কথা বলতে পারি না। আমার মনে আছে বায়তুল মোকাররমের খতিব সাহেব ওবায়দুল হক সাহেবের নাম শুনছেন? হযরত মাওলানা ওবায়দুল হক সাহেব, উনি আমাদের আব্বাস সাহেবের উস্তাদ, বুঝলেন নাই? বাবা সাথে আব্বা আজকে আমাকে এটা বলছে, ওনার উস্তাদ ছিলেন। যাই হোক, উনি অন্য তরিকার একটি দেওবন্দ ধারা, কিন্তু উনি ছিলেন ওনাকে আমি শুনছি না হযরত সাফুল্লাহর কাছে গিয়ে বলছেন, আলহামদুলিল্লাহ আমাদের সাহেবের কাছে সবাই যাইতেন নাকি বাংলাদেশের অনেক আমির অনেকেই গেছেন আর কি, ওই গেছেন, এরা সবাই যখন গেছেন তখন সাফিকে উনি বলছেন যে স্যার আপনার এলাকাটা তো ইসলামাবাদ হয়ে গেছে, এই ব্যক্তি কথা বলছেন। একটা লাইন আমার মনে আছে, উনি বলছিলেন যে আপনি যখন বদরপুর যাইতা সাজার মতো লাগতো, আমরা উভয় উভয় দেখতাম। আচ্ছা, আপনারা যখন আমরা আমি উভয় উভয় শুদ্ধটা মনে আছে আমার, বুঝলেন? অন্য সব জায়গায় শুদ্ধ, এখানে এসে কি এটা কেন? এটা আমাদের একটা সিলেটের নাই ঐতিহ্য বলে ফাঁকে ফাঁকে চলে আসে। যাই হোক, সেটা কি রাত্রে যখন বদরপুর যাইতা সাবের কথা অনেকের কাছে আমরা শুনছি যে সাপকে দেখার জন্য জাগাই দেবে, বুঝলেন? না চিনলেও জাগাইতো, আসিল না এটা আলহামদুলিল্লাহ আর গৌরব করছেন এখানে। তো যাই হোক, তো আমি যদি দিলাম ওনাকে নামাজের মধ্যে বললাম যে আপনি নামাজ পড়ান, উনি নামাজে দাঁড়ানো করে আমার মনে হলো যে বোধহয় উনি ভুলে গেছে, মানে কারে না ভুলে গেছে, বুঝি নেই অনেক লম্বা, আবার 4 রাকাত পড়ে। তো আমি চিন্তা করে গেলাম যে লোককে জিজ্ঞেস করলাম আপনি কি মুসাফি না মুকিম, এটা উনি বলতে পারেন না। ওনাকে কি মনোনীত দেওয়া পাঠিয়ে দিচ্ছে, ঠিক হয় না? কি করতে হবে? এখন যদি কোনো সফরে কোনো জায়গায় যাই, যত বড় জুব্বাওয়ালা লোক দেখি আমি কি বলি, বলি ভাই আপনার মধ্যে কেউ আলেম আছেন? যদি তাকে নামাজ পড়ান না হয় আমি পড়াবো। কারণ এই অহংকার করলাম না, আমাদের জন্য বললাম যদি কেউ জানে না এবং কি অনুমতি দেয় সবার নামাজ নষ্ট করে দেবে, বুঝলেন? এই যে আমি বললাম যে আপনারা কেউ আলেম যদি দান না হয় আমি যাবো, এটা কি অহংকারের জন্য বলা না প্রয়োজনে বলা? এই জন্য যদি বলা হয় বলা যেতে পারে যে আমার জীবনে বলছি দুই জায়গায় আমাদের অনুমতি দিয়ে তো বানাবাড়ির কিছু নেই, ঠিক আছে, যে কেউ পড়াইতে পারে। কিন্তু আপনি কিভাবে বুঝবেন যে এই লোক যদি আলেম না হয়, উনি যদি কেরাত শুদ্ধ না হয়, বুঝেন নাই? অথবা মুকিম মুসাফিরের মাসআলা না জানা থাকে, বুঝেন না? এই জন্য ধরে আপনি বললেন, এই যে আমাদের কথা বললাম যেটা আল্লাহর হাবিব থেকে আমরা শিখলাম যে আল্লাহর দয়া ইহসান রহমত আপনার কাছে থাকে, তখন আপনি বলবেন, কিন্তু সাথে সাথে আল্লাহর কথার সাথে যোগ করে দেবো আমরা যে আল্লাহর দয়ায় আমার মধ্যে এটা আছে, আল্লাহর দয়াতে আমি আলেম নাকি। আর আমরা তো ধরেন অহংকারী হয়ে গেলে কেউ তাকে যে ওয়াজ থেকে কাজ হবে না, কথার সাথে সাথে অহংকার, নিজের কথা বলার মতো লোক আছে না নাকি? আমরা অনেকেই বলি বুঝি না, যিনি ওয়াজ করতেছে তারও হয়তো হয়ে যায়, এটাকে আটকায় নিতে হবে। এটাতে বোঝা যায় যারা ওযুকু আখিরুল রুব্বে, যে ব্যক্তি আত্মগর্বে ভুগে নিজের গর্ব নিজে করে এ বুদ্ধিহারা আর বুদ্ধি কম। মানুষ তাকে ভালো বলে না মন্দ বলে, মানে তাকে কি বড় বলবে না। এটা তো ধর্মের যেমন শিক্ষা, সাধারণ শিক্ষা বলি যারা বড় বলে বড় শিখ হয় নাকি, এটাই বুঝতে হবে আমাদেরকে, এটা মানতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। তাহলে আল্লাহর রহমত পাওয়া আরেকটা মাধ্যম হচ্ছে যদি ইস্তেগফার করে। ওই যে সাহেবের কথা কেন বললাম আসে, সাহেব বলতেন প্রত্যেকদিন কমপক্ষে 100 বার ইস্তেগফার বলতেন কিনা? বলতেন কিনা? যাই হোক, সাহেব তো বলতেন, যেটা তিনি নিজে থেকে বলতেন না, কোনো আল্লাহর ওলি নিজের পক্ষ থেকে কিছু বলেন না, তারা আল্লাহ আল্লাহ রাসূলের কথাটাই আপনার মাতৃভাষায় বুঝায় বলেন। বুঝেন না কথা? যদি বলছে কমপক্ষে 100 বার ইস্তেগফার করো, কেন? আল্লাহর হাবিব বলছেন আমি নবী হওয়ার পরে প্রত্যেক দিন 70 বারের অধিক আল্লাহর কাছে মাফ চাই। সুবহানাল্লাহ। তাহলে মুমিন হিসাবে আমাদের, আর আপনি যদি আমাদেরকে বেশি করা উচিত কিনা? বেশি করা উচিত। আল্লাহ বলেন লাউলা তাস্তাগফিরুন আল্লাহ,
তারা যদি আল্লাহর কাছে ইস্তেগফার করত আল্লাহকুম তুরহামু, আল্লাহ তাদেরকে অবশ্যই দয়া করবেন। সুবহানাল্লাহ। আলেমরা জানেন কোরআনের আল্লাহ আসা যে সমস্ত আয়াত আছে এগুলো দিয়ে নিশ্চিত বুঝায় যে কেউ যদি আল্লাহর কাছে ইস্তেগফার করে আল্লাহ তাকে দয়া করেন, রহম করেন। সুবহানাল্লাহ। আল্লাহ হাবিবের কাছে আল্লাহ থেকে আমরা শিখতে পারি যে ইস্তেগফার নবীজি করতেন। আল্লাহর নির্দেশ হচ্ছে ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, সূরা মুজাম্মিলের শেষ আয়াত নাকি? আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এখান থেকে আপনি ইস্তেগফার যদি করেন কোরআনের ভাষায় তাহলে বলবেন আস্তাগফিরুল্লাহ। বলবেন আস্তাগফিরুল্লাহ বলতে হবে নাকি? আস্তাগফির মানে ক্ষমা চাও, আর আস্তাগফিরুল্লাহ মানে আল্লাহ আমি তোমার কাছে মাগফিরাত চাই, আমাকে তুমি মাগফিরাত দান করো, মাগফিরাত চাই, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল দয়ালু। এটা হচ্ছে সংক্ষিপ্ত ভাষায় ইস্তেগফার। কিন্তু ইস্তেগফার যদি কেউ করে তাহলে আল্লাহ তাকে কি করে? আল্লাহ তাকে রহম করে। কেউ যদি সালাত আদায় করে, আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন, তোমরা হাদিসে আছে কি কেউ এরকম আয়াত আছে না? কি আকিমুস সালাত, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, কি করো? যাকাত দাও, আর রাসূলুল্লাহর অনুসরণ করো, তোমাদেরকে আল্লাহ তাআলা দয়া করবেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ দয়া নিয়ে আমার শেষ হইল। আর খারাপ বিষয় না, ভালো বিষয় নাকি? আল্লাহর দয়া কিভাবে পাইতে পারি? কয়েকটা কারণ বলছি আমরা। যদি আমরা মুহসিন হয়ে যাই আমরা আল্লাহর দয়া পাবো। আল্লাহ তুমি আমাদের সবাইকে মুহসিনের মধ্যে শামিল করে দাও, আমিন। ইন্না রাহমাতুল্লাহি কারীমুম মিনাল মুহসিনিন। মুহসিনদের রহমত, আল্লাহর রহমত তাদের খুব কাছাকাছি থাকে, মানে তাদেরকে বেষ্টন করে দেবে। সুবহানাল্লাহ। আমরা যদি সালাত আদায় করি, যাকাত দেই, রাসূলুল্লাহর অনুসরণ করি, তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন? রহমতের চাদরে বেষ্টন রাখবেন। আমরা যদি কি করি যে আমরা যদি দয়ালু হই, আর রাহিমুনা ইয়ারহামুহুর রাহমান ইরহামু মান ফিল আরদি ইয়ারহামকুম মান ফিস সামা, নিজে দয়ালু হইলে রহমওয়ালা হলে আল্লাহর রহমত পাওয়ার সম্ভাবনা আছে। সুবহানাল্লাহ। নিশ্চিতভাবে আমরা এটা পাবো। এইভাবে আমরা আল্লাহর রহমত পাওয়ার গুণগুলো যে অর্জন। আমি আমার কথা শেষ করতে চাই, রাতটা অনেক গভীর হয়ে গেছে। তো আমি সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, এবং আমরা যেন আল্লাহর রহমতের চাদরের মধ্যে আমরা থাকতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা ইস্তেগফারের মধ্যে থাকবো। আর এটা তো জানেন, মানে আমি তো কোরআন কারীম থেকে সব বললাম, হাদিস থেকে বললে তো আরো অনেক বলা যায়। যদি কেউ একবার দুরূদ শরীফ পড়ে কি কি পায়? সুবহানাল্লাহ। আল্লাহ তাকে রহমতের সাথে 10 বার সমান করেন। সুবহানাল্লাহ। যেন আল্লাহর রহমত পাওয়ার সহজ পদ্ধতি হলো দুরূদ শরীফ পড়া। বুঝলেন আপনারা?